আজকে আমরা পড়ব তানবীর ফি উসুলত তাফসীরের 10 নম্বর পৃষ্ঠা থেকে কেমন 3 নম্বর লাইন। এখানে এসে আমাদের মুসান্নিফ আলাইহির রাহমাহ মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বারকাতি রাহমাতুল্লাহি আলাইহি তকশবন্দি ইনি কুরআনের সূরা সংখ্যা এবং আয়াত সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন ওয়াসূরাতুল কুরআনি, কুরআনের ওয়াসুয়ারুল কুরআন, সুওয়ার এটা সূরাতুল জমা, কিসের জমা? সুওয়ার এটা কিসের জমা? সূরাতুল জমা। ওরা কুরআনের সূরা সংখ্যা ওয়া আরবাআ আশারা, কুরআনের সূরা সমূহ হবে কত? 114 ওয়া আরবাআ আশারা, কেমন মিয়াত অর্থ কত? 100, ওয়া আরবাআ আশারা অর্থ কত? 14। তো কোরআনের সূরা সমূহের সংখ্যা হচ্ছে 114। ওয়া আয়াতুহু, এবং কোরআনের আয়াত হলো সিত্তাতু আলাফিন, কত? 6000। ওয়া সামানি মিআতিন, তাহলে এখানে মিয়াতুন শব্দটা কি হয়েছে? ইবারতের মিস্টেক হয়েছে, ইবারতের ভুল হয়েছে। কেমন? এটা মুসান্নিফের পক্ষ না, আমরা বলবো এটা ওই যে যারা প্রকাশ করেছেন, টাইপিং করেছেন, তারা ভুল করেছেন। কেমন? ওয়া সামানি মিআতিন, কেন 3 থেকে 10 পর্যন্ত আদাদ যদি মুযাক্কার হয় মাদুদ কি হবে? মুয়ান্নাস হবে। এবং আদাদ যদি আদাদ যেরকমই হোক মাদুদ সবসময় কি থাকবে? জমা থাকবে, জের হবে। জমা থাকবে, জের হবে। থাকবে কত থেকে কত? 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জমা থাকবে, জের হবে এবং আদাদের বিপরীত হবে। ঠিক আছে? সে কারণে এটা কি হবে? সামানি মিআতিন। ঠিক আছে, বরাবর বুঝছেন? 800 ওয়াসিত্তা আশারতা, এবং 16, তাহলে 6816 আয়াতান, আয়াত। তাহলে কোরআনের আয়াত সংখ্যা কত? 6816। ওয়াকাদ আওদা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আওদা ইউদি ইদাউল, আমানত রাখা। যেমন ব্যাংকের আমানত রাখা কি বলে? ওয়াদিয়া। কি বলে? ওয়াদিয়া। এবং তাহলে আওদা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা কি রেখেছেন? আমানত রেখেছেন এবং জমা রেখেছেন ফিল কুরআনি, কোরআনের মধ্যে, আল আজিম, মহান কোরআনুল আজিমের মধ্যে আল্লাহ তাআলা জমা রেখেছেন ইলমা কুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ের জ্ঞান। ইলমা জ্ঞান, কুল্লি শাইইন প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোরআনুল আজিমের মধ্যে কি রেখেছেন? জমা রেখেছেন। ওয়া আবানা, আবানা ইউবিনু, আবিয়ানা ইউবিয়িনু, ইবিয়ান স্পষ্টভাবে বর্ণনা করা। ওয়া আবানা, এবং তিনি কি করেছেন? স্পষ্টভাবে বর্ণনা করেছেন। বায়ান হচ্ছে মুলাক্কার, বায়ানুন, স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কুল্লা হুদান, প্রত্যেক হেদায়েতের বিষয়। ওয়া গায়য়িন, এবং প্রত্যেক পথভ্রষ্টতার বিষয়। গায়য়ুন মুলাক্কার হচ্ছে গয়ন ওয়াও ইয়া, গায়য়ুন, সেখান থেকে গায়য়িন থেকে গায়য়িন। ওই ওয়াও ইয়া যদি কি হয়? একসাথে হয়, প্রথম দিয়ে সাকিন নয়, ওয়াওকে ইয়া করে ইয়াকে এর মধ্যে কি করতে হয়? ইদগাম করতে হয়। ঠিক আছে? এমন তো কি ছিল? গায়য়িন থেকে গায়য়িন, মানে প্রত্যেক হিদায়াতের বিষয় এবং প্রত্যেক পথভ্রষ্টতার বিষয় তিনি কোরআনের মধ্যে কি করেছেন? স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যাতে করে যারা হিদায়াতের পথে হাঁটতে যায় তারা হিদায়াত পায়, আর যারা পথভ্রষ্ট হয় তারা যেন সতর্ক থাকে, তারা যেন কি থাকে? ফাতারা কুল্লা ফান্নিন, ফাতারা তুমি দেখবে, ফাতারা তুমি দেখবে, কুল্লা ফান্নিন প্রত্যেকটা বিষয়, পৃথিবীর যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়, মিনহু মিনাল কুরআনি ইয়াস্তামিদ্দু, সাহায্য নেওয়া, সাহায্য গ্রহণ করা, কোনো কিছু সংগ্রহ করা। এবং পৃথিবীর যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় কোরআন থেকে কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে। তুমি দেখবে পৃথিবীতে প্রত্যেকটা বিষয়কে এই অবস্থায় যে সেটা কোরআন থেকে কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে। কথা বুঝা যাচ্ছে? মিনহু ইয়াস্তামিদ্দু, প্রত্যেকটা বিষয় কোরআন থেকে কি নিচ্ছে? সাহায্য নিচ্ছে। ওয়া আলাইহি, এবং কোরআনের উপরই ইয়াতামিদু, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা বিষয় কি করতেছে? নির্ভর করতেছে। তুমি ইলমে নাহু বলো, কোরআনের উপর নির্ভরশীল। ইলমুস সরফ কোরআনের উপর নির্ভরশীল। ইলমুল বালাগাত কোরআনের উপর নির্ভরশীল।
ইলমুল মান্তিক কোরআনের উপর নির্ভরশীল। কোরআন যেখানে কথা বলবে সেখানে আর কারো কথা বলার সাধ্য নাই, সেখানে আর কোনো যুক্তির সম্ভাবনা নাই। কোরআন যাই বলে তাই, আর প্রত্যেকটা ফর কোরআনের উপর কি নেই, নির্ভরশীল। ঠিক আছে। ইন্না কিতাবাহু সুবহানাহু ওয়া তাআলা, এবং তার কিতাব, তার মানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিতাব, এটা হলো লাম, লামে তাকিদ, লাহুয়া, নিঃসন্দেহে সেটা মাফজারুল উলুম। মাফজার ফজরুল থেকে আসছে, ফজরুল মানে হচ্ছে প্রকাশ পাওয়া। ওই যেহেতু রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের প্রকাশ পায়, এই জন্য এটাকে কি বলে, ফজর, প্রকাশের স্থল। আল উলুম, জ্ঞান সমূহের। নিশ্চয় এই কিতাবুল্লাহ, এটা হলো পৃথিবীর জ্ঞান সমূহের প্রকাশস্থল। ওয়ামামবাউহা আই মামবাউল উলুম, এবং সকল জ্ঞানের উৎসস্থল, সকল জ্ঞানের। তোমরা চিন্তা করে দেখো, আমরা সব পড়ি, মনে করো নাহু সরফ একটার পর একটা কিতাব পড়তে পারবো, 6 মাস 7 মাস 8 মাস, উসুল তাফসীর, উসুল হাদিস পড়তে পারবো। কিন্তু যে মাত্র কোরআনের অনুবাদের কথা আসছে, তখন অনেকের কি বাড়ি গেছে। অথচ দরকার ছিল কোনটা পড়া, কোরআনটা আগে পড়া। কোরআনটা আগে পড়া কি ছিল, দরকার ছিল। এলো, কারণ এইরকম আগাগোড়া যদি কোরআন যদি তোমার পড়া না হয়, তুমি তো গোড়া জীবন হাদিস পড়ে হাদিস শেষ করতে পারবে? তুমি গোড়া জীবন হাদিস পড়ে হাদিস শেষ করতে পারবে? পারবে না। তুমি এক জীবনে 10 লক্ষ হাদিস পড়তে পারবে, কিন্তু এর বাইরে তো আরো অনেক কিছু কি করে যাবে, থেকে যাবে। কিন্তু গোড়া জীবনের মধ্যে 6816টি আয়াত তো পড়ার তোমার কি আছে, শেষ করার আগাগোড়া অন্তত অনুবাদটা পড়ার কি আছে, সম্ভাবনা আছে। এতটুকু তুমি শেষ পর্যন্ত যাইতে পারবে। তাহলে এটা অন্তত পড়ে তুমি তোমার পূর্ণতা হাসিল করো। কথা বোঝা নাই? তুমি যদি হাফেজ হও, তাহলে এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, যে আল্লাহ তোমাকে কোরআন মুখস্থ করার হিম্মত দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তোমাকে কোরআনের অর্থ বলার কি দিয়েছেন, হিম্মত দিয়েছেন। এটা তোমার জন্য খুশনসিবি। আর তুমি যদি গায়রে হাফেজ হও, তাহলে তোমার জন্য এটা আরো বড় সৌভাগ্য, কারণ তুমি হাফেজ কোরআন মুখস্থ করেছে এটার কাছে, কিন্তু আল্লাহ তোমাকে কোরআনটা অর্থ বুঝে বুঝে পড়ার কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তুমি চাইলে ওই অর্থের সাথে বাসায় পড়ার সময় এই 8 লাইন মুখস্থ করে ফেলতে পারতেছো, এই 10 লাইন 10 আয়াত মুখস্থ করে ফেলতে পারতেছো। তাহলে তোমার কোরআনের আয়াতটা মুখস্থ হচ্ছে, পাশাপাশি কোরআনের মানাটাও কি হয়ে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। কেমন? তাহলে কোরআন এর অনুবাদ পড়া নিয়ে অবহেলা করার কোনো সুযোগ আছে? নাই। ও ইন্না কিতাবাহু সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় তার কিতাব, আল্লাহ তাআলার কিতাব, এটা হচ্ছে লাহু আল মাফজারুল উলুম, এটা হচ্ছে জ্ঞানের প্রকাশস্থল, ওয়ামামবাউল উলুম, এবং এটা হচ্ছে জ্ঞানের উৎসস্থল। নাবা ইয়ামবাউ, আবেদন করতে হচ্ছে এই উৎপন্ন হওয়া, তৈরি হওয়া। তোমার কাজ আছে মনে হয়, এই ছেলে চলে যাও, কাজ থাকবে চলে যাও, বসে থাকিও। কেমন? দেখা শুনিও। ওয়াদাইরাতু শামসিহা ওয়া মাতলাইহা মা'a জাযালাতি লফজিন ওয়া বালাগতি উসলুবিন তাবাহারু আল উকুলা। আরে বাপ রে বাপ, কি সুন্দর কথা বলছে দেখো। ওয়াদাইরাতু, দায়রা, দায়রা মানে হচ্ছে চক্র, ঘোরা, আবর্তনের জায়গা। ওই যে সূর্য প্রদক্ষিণ করে না, হ্যাঁ, সূর্য ঘুরে না, মন্ডল আর কি, এটা মন্ডল বলে, বৃত্ত বলে, চক্র বলে। বলে শামসিহা, তার সূর্যের, তার মানে কার, হা উলুম, জ্ঞানের সূর্য আবর্তনের, জ্ঞানের সূর্য, জ্ঞানের সূর্য বৃত্ত আর কি, যেখানে জ্ঞানের সূর্য কি হয়, ঘুরে, আবর্তন করে। কেমন? জ্ঞানের সূর্য কি করে, আবর্তন করে, পরিক্রমণ করে। কেমন? অমাতলাইহা, এবং যেখান থেকে জ্ঞানের সূর্য কি হয়, এখানে পরের হার মার্জা হবে শামসুনের দিকে, প্রথম হার মার্জা হবে উলুমের দিকে, পরের হার মার্জা হবে শামসুনের দিকে। প্রথমটা হচ্ছে জ্ঞানের সূর্য আবর্তনের জায়গা, দ্বিতীয়টা হবে সূর্য উদিত হওয়ার কি জায়গা। কেমন? মানে এটা এতই সমৃদ্ধ যে মা'a জাযালাতি লফজিন, শব্দের শ্রেষ্ঠত্বের সাথে, জ্ঞানের সূর্যের কেন্দ্রবিন্দু, পরিমণ্ডল স্থল,
পরিক্রমণের স্থল, পরিবর্তনের স্থল, কেমন স্তর, এবং সূর্য উদিত হওয়ার স্তর, এটা লব্জের পর্যাপ্ততার সাথে আছে। লব্জে অর্থাৎ সূর্য যেরকম উঠে পৃথিবীতে অন্ধকার দূরীভূত করে দিয়ে আলোকে কি করে, পর্যাপ্ত আলো দেয়। সূর্য ওঠার সাথে যেরকম পর্যাপ্ত আলো কি হয়, তৈরি হয়, পর্যাপ্ত আলো হয়, ঠিক সেরকম কোরআনের শব্দের পরিপূর্ণতা সেরকম সমৃদ্ধতার সাথে থাকে। ঠিক আছে, জাসারাতুল শব্দ অর্থ হলো পরিপূর্ণতা, পর্যাপ্ততা, যেমন মহত্ব, শ্রেষ্ঠত্ব, বলে কোরআনের শব্দের শ্রেষ্ঠত্বের সাথে ওয়া বালাগতি উসলুবিন, বালাগত হচ্ছে প্রাঞ্জলতা, উসলুব অর্থ হচ্ছে নিয়ম নীতি। কেমন উসলুব, তার বোঝা হচ্ছে আসালিব, বলে নিয়ম নীতির প্রাঞ্জলতা, পরিপূর্ণতা, পরিপূর্ণতার সাথে। কেমন এই এই অর্থাৎ সূর্য সাদৃশ্য জ্ঞানের পরিমণ্ডল এবং জ্ঞানের উৎসস্থল অথবা সূর্যের উৎসস্থল শব্দের পর্যাপ্ততার সাথে এবং নিয়ম নীতির পরিপূর্ণতার সাথে এটা এমন যে তাবাহারু, বাহারা ইয়া বাহারু, তাবাহারু হাইরান করে দে, সরি বাহারুন কি করে দে, আলোকিত করে দে, আল ওকুলা কাকে, আকলকে, বাহারুন উজ্জ্বল করে দে, স্পষ্ট করে দে, আলোকিত করে দে। কেমন অথবা তাবাহারু, এখানে বাহারুনের আরেক অর্থ হলো হতভম্ব করে দে, এখানে অর্থ কি হতভম্ব করে দেওয়া, হত বুদ্ধি করে দেওয়া। আল ওকুলা কাকে, আকল সমূহকে, মানুষের আকলকে হয়রান করে দে। শব্দের এই প্রাচুর্যতা, নিয়ম নীতির প্রাঞ্জলতা, কেমন সূর্য সাদৃশ্য জ্ঞানের পরিমণ্ডল এবং তার উৎসস্থল, কেমন এটা মানুষের আকলকে কি করে দে, হাইরান করে দে। মানুষের আকলকে কি করে দে, মানে মানুষের আকলের দুর্বল্য না চাইতে মানুষের আকল হয়রান হয়ে যায়। এত সমৃদ্ধ বালাগতপূর্ণ, এত সমৃদ্ধ শব্দগত তাহকিক করতে হবে, এত সমৃদ্ধ সরফের কায়দা, এত সমৃদ্ধ নাহুর কায়দা, যেটা মানুষের আকলকে কি করে দে। তোমরা শুধু অর্থ না পড়তেছো, কোরআনের উসলুব কি তোমাদেরকে বানানো হচ্ছে? তুমি কোরআনের উসলুব পড়বে তো কোথায়? তাফসীরে কাশফে। কোথায় পড়বে? তাফসীরে কাশফে। তুমি শব্দ তাহকিক যেগুলো আছে সেগুলোতে তুমি কোরআনের উসলুব সরফি কায়দাগুলো দেখবে। নাহবি যে দৃষ্টিকোণ আছে তুমি নাহবি দৃষ্টিকোণ দিয়ে দেখবে, তখন বুঝবে যে কোরআনের তাফসীর কি। এখন মনে করো যদি আমরা একটা আয়াতের উপর যদি কি করি, মানে শুধু তাফসীরে করি, কতক্ষণ নাহবি তাফসীর, যেটা ইমাম ওই যে আমাদের ইমামুন নাহু আল্লামা গোলাম জিলানী মিরাটি রহমতুল্লাহ আলাইহি যারা তিনি করতেন, একদিন তিনি বালাগতের উপরে দরজ দিতেন, মানে এই হাদিস থেকে এই আয়াত থেকে কোরআনের কি কি বালাগাত বের হয়। এমন গোলাম জিলানী মিরাটি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি ইলমে নাহুর দরজ দিতেন, শুধু এক আয়াত থেকে, একটা হাদিস থেকে। একদিন তিনি ইলমে সরফের কি দিতেন, দরজ দিতেন। একদিন তিনি ইলমে ফিকহের দরজ দিতেন। একদিন তিনি ইলমে মানতিকের দরজ দিতেন। মানে আয়াত কয়টা? একটা। এই এখান থেকে কি করতেছে, বের করতেছে। তাহলে এক আয়াতের পিছনে যদি কয়দিন চলে যায়? 7 দিন চলে যায়। এক আয়াতের পিছনে যদি কয়দিন চলে যায়? 7 দিন চলে যায়। এবার 6668 6816 আয়াত পড়তে কতদিন যাবে? শেষ হবে না। সেজন্য আমরা অন্তত কোরআনের বরকতটা হাসিল করার জন্য দ্রুত কি করে চলে যাচ্ছি, অনুবাদটাই পরে চলে যাচ্ছি, শাব্দিক সামান্য তাহকিকটা করে চলে যাচ্ছি। তো বলতেছি যে এটা কোরআনের উসলুব এত সমৃদ্ধ যে, এতই পরিপূর্ণ যে, এতই পরিপক্ক যে, এতই শ্রেষ্ঠ যে, এটা তাবাহারু আল উকুলা, এটা মানুষের আকলকে হয়রান করে দেয়, মানুষের আকলকে হতবুদ্ধি করে দেয়, মানুষের বিবেককে না বাঁধে। এটা বুঝাচ্ছে ওয়াতাসলুবু সালবুন, এই ওয়াতাসলুবু কেড়ে নে, সালাবা সরবত হচ্ছে কি করা, দূর করা এমনি, কিন্তু সরবের আগে হচ্ছে কেড়ে নেওয়া, কি নেওয়া, কেড়ে নেওয়া। সিন লাম বা, সালবুন লুণ্ঠন করা, এই যে সম্পত্তি চুরি করে না, মাল চুরি করা, লুণ্ঠন করা, কোনো কিছু কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, অপহরণ করা। কেমন এখানে আমরা অর্থ তুলবো ছিনিয়ে নে, বলে এতই সমৃদ্ধ যে আল কুলুবা, এটা মানুষের অন্তরকে কেড়ে নেয়।
কুলবুন আকৃষ্ট করে, মানুষের অন্তরকে কেড়ে নেয়, মানুষের অন্তরকে বের করে ফেলে। কোরআনের সমৃদ্ধ এত অমুক এত সুন্দর, কোরআনের লাহাজা কত সুন্দর। এই যে 1400 বছর ধরে তেলাওয়াত হচ্ছে, কত সমৃদ্ধতার সাথে। একদিনের জন্য কোরআন শরীফ পড়াতে বিরক্ত লাগে না? এক বই তুমি 2 বার পড়লে কি লাগে? বিরক্ত লাগে। কিন্তু তুমি বছরে কোরআন 12 বার পড়তেছো, বিরক্ত লাগতেছে না? রমজানে তুমি খতম দিচ্ছ, অনেক ইমাম সপ্তাহে মনে হচ্ছে 15 খতম দিচ্ছে, আছে না? কি লাগতেছে না? বিরক্ত লাগতেছে না? যে কোরআনের লুৎফ হয়েছে সে কোরআনে সারাদিন পড়তেছে। অনেক বুজুর্গানে দিন আছেন, তোমরা ওই যে আব্দুল্লাহ বিন মুবারকের সময় একটা কাহিনী শুনছিলা। একজন মহিলা এমন ছিলেন, তিনি কোরআন ছাড়া কথাই বলতেন না। তাকে যেটা জিজ্ঞেস করতেন তিনি কোরআন দিয়ে কি দিতেন, উত্তর দিলেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত তাবিঈ সাঈদ ইবনুল, যখন ওনাকে হেরম শরীফের উপরে ওই যে হাজ্জাজ বিন ইউসুফ ওনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন ওনাকে নিয়ে গেছেন, তখন ছুরি চালাবেন। এখন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিবেন। ওনাকে গলার দিকে যখন ছুরি চালাচ্ছে, তিনি কোরআনের আয়াত বলতেছে, এই তো এদিক থেকে কোরআনের আয়াত বলতেছে, যেটা আমাদের উপর আযাবের কথা বলতেছে। তা বলতে তাহলে পিছন দিক থেকে দাও, পিছন দিক থেকে দিচ্ছে, কোরআনের আয়াত বলতেছেন। এদিক থেকে বলতে 500 করে দাও দেখি, কোরআনের আয়াত দিয়ে বলতে উত্তর দিচ্ছেন। এদিক থেকে দাও, কোরআন আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন। হত্যা শহীদ করা যাবে না, বাদ দাও, একদিক দিয়ে মারি দাও। কেন? তিনি কথা বলতেন না। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা কি করতেন না? কথা, কোরআনের আয়াত ছাড়া কথা বলতেন না। তিনি কথা বলতেন কোরআনের আয়াত দিয়ে। তাহলে পৃথিবীর একটা বই 2 বার পড়া যায় না, কিন্তু কোরআন এতই মজার জিনিস, যে এত সমৃদ্ধ, যে তাসলুবু আল কুলুবা, মানুষের কলবকে কি করে নেয়, কেড়ে নেয়। আরো আসো, ওয়া ইজাজু নাজবিন, নাজব তো বিন্যাস। কেমন কোরআনের সাজানো, এই যে মালার মধ্যে সুতার মধ্যে মুতি গাঁথা, মালা গাঁথা, এটা হচ্ছে নজম। এমন করে কোরআনের বিন্যাসের ইজাজ, অলৌকিকত্ব। ইজাজ মানে কি নাই? অলৌকিকত্ব, খারিকুল লিল আদাত, মানুষের আদাত যেটাকে ধারণ করতে পারে না, বলে এতই সমৃদ্ধ যে লা ইয়াকদিরু আলাইহি, এটার উপরে পৃথিবীর কোন সৃষ্টি কি হতে পারে না, সক্ষম হতে পারে না। একমাত্র আল্লামুল গুয়ুব, অদৃশ্য বিষয়ের জ্ঞানী মহান আল্লাহ ছাড়া, অথবা যাকে তিনি এলমের গায়েবের কি করেছেন, দান করেছেন, তিনি ছাড়া আর কেউ কোরআনের ইজাজ বোঝার সক্ষমতা রাখেন না। ইজাজু নাজমিন, তার নজমের ইজাজ এতই সমৃদ্ধ যে লা ইয়াকদিরু আলাইহি, তার উপর সক্ষমতা রাখেন না, এটা বোঝার কোনো ক্ষমতা রাখেন না। ইল্লা আল্লামুল গুয়ুব, একমাত্র গায়েবের এলম রাখনেওয়ালা, গায়েব জাননেওয়ালা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আল্লাহ যদি তার মাহবুবকে চান, আল্লাহ যদি তার নবীকে চান, তাহলে তিনি কি করতে পারেন, জানাতে পারেন। বুঝাচ্ছে, তিনি ছাড়া আর কেউ এটার বিন্যাসের এই যার সম্পর্কে কি করতে পারবে না, সক্ষমতা হাসিল করতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, এবার এসে মুসান্নিফ বলতেছে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার বান্দা। ওয়া ইবনু উম্মাতিকা ওয়া ইবনু আবদিকা, এবং আমি আপনার বান্দার ছেলে, মানে আব্দুল মান্নান সৈয়দ, ওনার পিতার নাম কি আব্দুল মান্নান না? হ্যাঁ, ওনার সন্তান। ওয়া ইবনু উম্মাতিকা, এবং আপনার দলের সন্তান, উম্মতের সন্তান। উম্মাতিকা মানে এখানে আপনার বান্দা আর কি, তাও এমন এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এমন, অথবা ওয়া ইবনু নাবিয়্যি উম্মাত, এই উম্মাতু নাবিয়্যিকা, সেরকম হইতে পারে। এখানে হয়তো প্রিন্টিং মিস্টেকের কারণে এবার কাটে গেছে। ওয়া ইবনু উম্মাতি নাবিয়্যিকা, অর্থ কি? আমি আপনার নবীর উম্মতের সন্তান, আমি আপনার নবীর, তার মানে আমি উম্মত আর কি। নাসিয়াতি, আমার ভাগ্য, নাসিয়াতুন মানে কি? ভাগ্য। বিয়াদিকা, আপনার কুদরতি হাতে। মাদিন ফিয়া, মাদিন
ফিয়া আমার বিষয়ে চলমান আছে, হুকমুকা আপনার হুকুম, এটা মাদিউন থেকে ফাইল, হুকমু ইসমা ফাইল থেকে কি রে ফাইল, ইসমা ফাইল ফেলে হাল এবং মুস্তাকবিলের মধ্যে কি করতে পারে, আমল করতে পারে। এই মাদিউন হুকমুকা আপনার হুকুম চলমান আছে, ফিয়া কার উপর, আমার ব্যাপারে। আদুলুন ফিয়া কদাউকা, আদুলুন ইনসাফ ভাবে নির্ধারিত আছে, কদাউকা আপনার ফয়সালা, ফিয়া আমার বিষয়ে, আমার বিষয়ে আপনার ফয়সালা কি আছে, ইনসাফপূর্ণ আছে। আসআলুকা হে আমার পরওয়ারদিগার, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, আসআলু ওয়া মুতাকাল্লিম চাচ্ছি, কি চাচ্ছি, বিকুল্লি ইসমিন প্রত্যেকটা নামের উসিলা দিয়ে, এই প্রত্যেকটা নামের উসিলা দিয়ে আমি চাচ্ছি, কোন নাম এই অবস্থায় হুয়া, এই কোন নাম, ওই এখান থেকে সিফাত, প্রত্যেক এমন নাম হুয়া যেটা লাকা আপনার জন্য, সাম্মাইতা আপনি নিজে নির্ধারণ করেছেন, বিহি ওই নামটিকে, নাফসাকা আপনার নিজের জন্য, যেটাকে আপনি আপনার নিজের জন্য নির্ধারণ করেছেন, সেরকম প্রত্যেকটি নামের উসিলা দিয়ে আমি আপনার কাছে কি করতেছি, দোয়া করতেছি। অথবা এমন প্রত্যেকটি নামের উসিলা দিয়ে দোয়া করছি, আনজালতা হু যে নামটিকে আপনি অবতরণ করেছেন, উল্লেখ করেছেন, নাজিল করেছেন, ফি কিতাবিকা আপনার কিতাবের মধ্যে। অথবা এমন নামের উসিলা দিয়ে আমি দোয়া করছি, কেমন, আল্লামতা হু যে নামটিকে আপনি শিক্ষা দিয়েছেন, আহাদান কোন একজনকে, মিন খলকিকা আপনার সৃষ্টি থেকে, কেমন। অথবা আও ইস্তাসারতা বলো, আও অথবা আসরুন এই ইস্তাসারা ইস্তাসিরু কোনো কিছুকে নিজের করে নেওয়া, আত্মসাৎ করা, কোনো কিছু কি করা, আত্মসাৎ করা, নিজের করে নেওয়া। বলে আও ইস্তাসারতা বি, ওই বাটা হচ্ছে সালা, ইস্তাসারুন বি এমন, মানে যেটাকে আপনি নিজের করে নিয়েছেন, ফি আলমিল গায়বি বলেন, যে নামটাকে আপনি নিজের করে রেখেছেন, কাউকে দেন নাই, ফি আলমিল গায়বি কিসের মধ্যে, গায়বের আলমের মধ্যে, ইনদাকা কার নিকট, আপনার নিকট, সেই নামের উসিলা আমি আপনার কাছে কি চাচ্ছি, দোয়া চাচ্ছি। কেন, কিসের জন্য, কিসের দোয়া চাচ্ছেন, এতক্ষণ তো দোয়া চেয়েছেও, এতগুলো উসিলা দিয়ে কি চেয়েছেন, দোয়া কিসের জন্য চেয়েছেন, ওই যেটা আনতা জাআলাল কুরআনা, এই সব কিছুর উসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি এই জন্য যে আনতা জাআলা আপনি বানাবেন, আল কুরআনা কোরআনকে, রবিআ কলবি আমার অন্তরের বসন্ত, আমার অন্তরে কি বানাবেন, বসন্ত বানাবেন, ওয়া নূর বাসারি আমার দৃষ্টির আলো বানাবেন, ওয়া জালা হুজুনি আমার দুশ্চিন্তার উপশমকারী বানাবেন, জালা জালায়ুন থেকে, কেমন, এবারে জালায়ুন মানে হচ্ছে আলো আর কি, আলো, জালি আছে না, জলি খফি প্রকাশ্য, কিন্তু এখানে হবে যে উপশমকারী, হুজুর অর্থ হচ্ছে আমার পেরেশানি, আমার পেরেশানি উপশম করার মাধ্যম বানাবেন, ওয়া যাহাবা হাম্মি আমার দুশ্চিন্তা দূরীভূত হওয়ার কারণ বানাবেন, কেমন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি এবং আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন, আলা খায়রি খালকিহি তার বলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টির উপর, সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তার আলে পাকের উপর, ওয়া সাহবিহি তার সাহাবাদের উপর, ওয়া সাল্লামা এবং তিনি আল্লাহকে দান করুক, ওই সাল্লাল্লাহু ওয়া সাল্লামা তিনি আল্লাহ শান্তি